নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপির নাম হলো আম পান্না। এই গরমে এই আম পান্নার শরবত হলে খুব ভালো লাগে খেতে। আমি কিভাবে এই আম পান্নার শরবত তৈরি করি আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো রেসিপিটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো। প্রথমে আমি আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি আমের বোটাটা কেটে নেব। প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি আর এই দুটো আমকে আমি এবার সিদ্ধ করে নেব। একটা দুটো সিটি মেরে নেব। এবার আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, দুটো আমি সিটি মেরে নেব। আমি দুটো সিটি মেরে নিয়েছি আর খোসাগুলো মোটামুটি ছেড়ে গেছে। এবার আমি এগুলোকে আলাদা একটা পাত্রে আলাদা করে নিচ্ছি। এখনো গরম রয়েছে, একটু ঠান্ডা করে নেব। আমি দুটো সিটি মেরে নিয়েছি আর খোসাগুলো মোটামুটি ছেড়ে গেছে। এবার আমি এগুলোকে আলাদা একটা পাত্রে আলাদা করে নিচ্ছি। এখনো গরম রয়েছে, একটু ঠান্ডা করে নেব। এবার আমার পরিষ্কার করে আমের পাল্পগুলো ছাড়ানো হয়ে গেছে। এতে আমি এবার এক এক করে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। প্রথমে আমি এখানে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এই যে এখানে আমি সব চিনিটা এখানে অ্যাড করব, কারণ পরে এখানে আমি জল অ্যাড করব, যেহেতু সামান্য একটু রাখলাম। আপনারাও পরিমাণ মতো দিয়ে নেবেন যতটা আম থাকবে। এখানে আমি প্লেন সল্ট, যেটা এমনি লবণ, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বিট লবণ অ্যাড করব 1 চামচ, 1 চামচের একটু কম। এখানে বিট লবণটা অ্যাড করে দিলাম। আর এখানে আমি ভাজা মশলা ক্রাশ করেছিলাম, এই ক্রাশ করা ভাজা মশলাটা অ্যাড করে দেব। আর সঙ্গে কয়েকটা পুদিনা পাতা আমি এখানে অ্যাড করে নিলাম। আপনার পুদিনা পাতাটা অপশনাল, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন, ভালো লাগলে অবশ্যই অ্যাড করবেন। এবার আমার পরিষ্কার করে আমের পাল্পগুলো ছাড়ানো হয়ে গেছে। এতে আমি এবার এক এক করে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। প্রথমে আমি এখানে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এই যে এখানে আমি সব চিনিটা এখানে অ্যাড করব, কারণ পরে এখানে আমি জল অ্যাড করব, যেহেতু সামান্য একটু রাখলাম। আপনারাও পরিমাণ মতো দিয়ে নেবেন যতটা আম থাকবে। এখানে আমি প্লেন সল্ট, যেটা এমনি লবণ, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বিট লবণ অ্যাড করব 1 চামচ, 1 চামচের একটু কম। এখানে বিট লবণটা অ্যাড করে দিলাম। আর এখানে আমি ভাজা মশলা ক্রাশ করেছিলাম, এই ক্রাশ করা ভাজা মশলাটা অ্যাড করে দেব। আর সঙ্গে কয়েকটা পুদিনা পাতা আমি এখানে অ্যাড করে নিলাম। আপনার পুদিনা পাতাটা অপশনাল, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন, ভালো লাগলে অবশ্যই অ্যাড করবেন। এবার আমার রেডি হয়ে গেছে আম পান্নার পাল্প। তো এবার আমি আম পান্নার শরবতটা বানাবো। দেখো ঠিক এরকম টেক্সচারটা হবে। একটু দেখিয়ে দিই তোমাদের, একটু ঘন ঘন এরকম হবে। এইটা একটা শিশিতে স্টোর করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, অনেক দিন বেশ ভালো থাকে, প্রায় 1 মাস মতো। আর এতে জল অ্যাড করে যখন তখন আম পান্না তৈরি করে খাওয়া যেতে পারে, খেতে অসাধারণ। আর এই গরম থেকে বাঁচার জন্য আম পান্নার শরবতটা অসাধারণ কাজে দেয় আমাদের শরীরে ঠান্ডা রাখতে। তো আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি।
তাতে কিছুটা আমপান্না আমি এখানে নিয়ে নেব, তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুটা আমি রেখে দেব। আমি যেহেতু এখানে 1 গ্লাস তৈরি করব সেহেতু আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। আর এতে আমি একটু জল অ্যাড করব। এবার আমি ফ্রিজে ঠান্ডা জল অ্যাড করব। এটা 1 গ্লাস মতো আমি বানাবো। এবার ভালো করে এটাকে ঘুলিয়ে নেব একটু। এই আম পোড়া বা আম পান্নার শরবত কিন্তু আমাদের এই রোদ থেকে বাঁচাতে অনেক বেশি উপকারী কাজ করে, অনেক বেশি উপকার দেয়। তো অবশ্যই এভাবে এই গরমে বানিয়ে খাবে আর সবাই সুস্থ থাকবে। তো এবার আমি এখানে একটুখানি সামান্য ভাজা মশলা অ্যাড করে দেব। আমি সামান্য একটুখানি ভাজা মশলা উপর থেকে হালকা করে ছড়িয়ে দিলাম। কয়েকটা পুদিনা পাতা আমি এখানে অ্যাড করলাম। আর সামান্য একটু চিনি আমি এখানে দেব। চিনি দেওয়াই রয়েছে, খুব বেশি চিনি এখানে দেব না, সামান্য একটু চিনি দেব। আর আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আম পান্নার ঠান্ডা ঠান্ডা শরবত। এতে বন্ধুরা তোমরা বরফ দিয়েও অ্যাড করে খেতে পারো। আমাদের যেহেতু ঠান্ডা ধাত রয়েছে, যেহেতু আমরা খুব ঠান্ডা জল বা ঠান্ডা বরফ ইউজ করি না, সেক্ষেত্রে বাইরের ঠান্ডা জল বা কুঁজোর ঠান্ডা জল সেগুলোও তোমরা ইউজ করতে পারো। তো খেতে খুবই সুন্দর লাগে এই শরবত। একবার অবশ্যই এভাবে ট্রাই করবে। আর কেমন হয়েছে এই আম পান্নার শরবত অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাতে ভুলবে না। আর তুমি যদি আমার প্রোফাইলটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর তুমি যদি আমার ইউটিউব থেকে চ্যানেলটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর অবশ্যই তুমি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও কেমন হয়েছে আমার এই রেসিপিটা। আর অবশ্যই আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, এই গরমে সুস্থ থেকো, সবাই প্রচুর প্রচুর পরিমাণে জল খাবে, নিজের খেয়াল রাখবে। আর বাইরে এই গরমে বেরোলে অবশ্যই ছাতা জল এগুলো ক্যারি করতে ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।